সিজিওতে ইডি অফিসে যশ এবং নুসরাত ফ্ল্যাট প্রতারণা মামলায় হাজিরা নুসরাত জাহানের। ইতিমধ্যে ফ্ল্যাট প্রতারণা মামলায় হাজিরা দিয়েছেন নুসরাত জাহান বলেই জানতে পারা যাচ্ছে। সিজিও কমপ্লেক্সে ইডি অফিসে তারা দুজনেই আজ এসে পৌঁছন। ফ্ল্যাট প্রতারণা মামলায় হাজিরা দিলেন নুসরাত জাহান। ইডি দপ্তরে আজ হাজিরা দিলেন নুসরাত জাহান। ফ্ল্যাট প্রতারণা মামলাতেই মূলত এই হাজিরা দিলেন অভিনেত্রী নুসরাত জাহান। ফ্ল্যাট প্রতারণা মামলায় জড়িয়েছে নুসরাতের নাম এবং ইডির তরফ থেকে তলব করা হয়েছিল তাকে। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেববম সরকার। দেববম, আজ এখনো পর্যন্ত কি জিজ্ঞাসাবাদ চলছে তাদের, কি জানতে পারা যাচ্ছে? দেখো, ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেটা শুরু হয়ে গিয়েছে, এমনটাই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। কিছুক্ষণ আগেই সিজিও কমপ্লেক্সে আসেন যশ এবং নুসরাত, এবং তুমি জানো কিছুদিন আগেই ইডি অফিসাররা তাদের তলব করেছিল, এবং যেটা জানা যাচ্ছে যে ফ্ল্যাট দুর্নীতি মামলায় তাকে ফের তলব করা হয়েছে। এর আগেও একবার নুসরাত ইডি দপ্তরে এসেছিলেন এবং সেখানে তার নথি তিনি দিয়ে গেছিলেন, কিন্তু তারপরে তিনি ইডি অফিসারদের যখন তলব করেন তিনি জানিয়েছিলেন যে তিনি যেহেতু ঘন ঘন দিল্লি যান, তাকে ইডি অফিসাররা দিল্লিতে জিজ্ঞাসাবাদ করুক, কলকাতায় নয়। কিন্তু ইডি অফিসাররা তাকে সাফ জানিয়ে যান যেহেতু ফ্ল্যাট দুর্নীতি মামলায় যিনি আইও তিনি কলকাতায় আর সিজিও দপ্তরে যে তাদের দপ্তর সেখানে আছেন, সেই জন্য তাকে কিন্তু সল্টলেকে সিজিও দপ্তরে এসেই কিন্তু হাজিরা দিতে হবে। সেই মর্মে যেহেতু ইলেকশনের ক্যাম্পেইনে তিনি ছিলেন, তিনি আসতে পারছিলেন না, কিন্তু আজকে আচমকাই তিনি কিছুক্ষণ আগে ঢোকেন এবং ঢুকে তিনি এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হয়েছে এবং তদন্তকারী অফিসাররা বেশ কিছু প্রশ্ন উত্তর চাইছেন তার কাছ থেকে জানার। সেই উত্তর কিন্তু তিনি ঢোকার সময় তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কি বিষয়ে তাকে তলব করা হয়েছে, কিন্তু যদিও যশ বা নুসরাত দুজনেই কোনো মুখ খোলেনি। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেববম সরকার।